তো আজকের আমাদের বিষয় হচ্ছে WBCS 2024-এর যে প্রিলিমসটা হয়ে গেল তার কাট অফ সম্বন্ধে আলোচনা করা এবং প্রিলিমসের পরে কি করণীয় উচিত প্রত্যেকটা স্টুডেন্টের, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে কি 2024-এর প্রিলিমস, যেটা আমাদের কিছুদিন আগে হয়ে গেছে, সেটা সম্বন্ধিত আজকে আমরা শুনবো কি করব। ঠিক আছে, প্রথমে তো আমরা দেখি যে কি কি করণীয়। সবার ফার্স্ট অফ অল তোমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে এখনো 3 থেকে 4 মাস আছে মেইনস হওয়ার। ঠিক আছে, তার জন্য সবাই তোমরা এখন থেকে ডিটেইলসে বই পড়া শুরু করো। যেমন পলিটিক্স, লক্ষ্মীকান্ত একদম থরলি পড়া শুরু করো। তারপরে যেগুলো যেগুলো তোমাদের পরবর্তীতে মেইনসের ক্ষেত্রে কঠিন হইতে পারে সেইগুলো আমি বলতে চাই। প্রথমে তো শুরু করো তুমি পলিটি, ইকোনমিক্স এবং সায়েন্স। সায়েন্স কিন্তু সোজা লেভেলের আছে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে লাগবে। সায়েন্সটা এখন থেকে পড়া শুরু করো। তারপরে পলিটি, ইকোনমিক্স, ইতিহাস ভূগোল একটু পরে পড়লেও শুরু করলেও চলবে, কিন্তু সায়েন্স সায়েন্স তারপরে কি বললাম, প্রথমে তো সায়েন্স, তারপরে পলিটি এবং ইকোনমিক্স এখন থেকে পড়া শুরু করো। আর ম্যাথ, তোমাদের সিজিএল লেভেলের করতে লাগবে। ঠিক আছে, না হলে এখানে তুমি অনেক পিছিয়ে পড়বে। আমি এর আগের বার যখন দিয়েছিলাম তখন আমার সিলেকশনের হয়নি, তার কারণটাই হচ্ছে এই ম্যাথ। আমার সহপাঠীরা সবাই ম্যাথে 170, 165, সেখানে আমি 135-এই সীমিত হয়ে গেছি। ঠিক আছে, তো 135 অনেকের জন্য অনেক বেশি নাম্বার হতে পারে, কিন্তু সিলেকশনের জন্য এটা যথেষ্ট নয়। তোমাকে সিরিয়াল লেভেলের অঙ্ক করতে লাগবে। তার জন্য কি করতে লাগবে, তার জন্য সিজিএল লেভেল, ঠিক আছে, সিজিএল লেভেল ম্যাথ করতে লাগবে, যাতে তুমি কমসে কম 150+ ম্যাথেই তুলো। ঠিক আছে, যাতে তোমার বাকি সাবজেক্টের প্রতি লোডটা কম হয়ে যায়। সায়েন্স পড়ো, সায়েন্সটা খুব কঠিন আসে। ঠিক আছে, 12 লেভেলের আসে, 11-12 লেভেলের আসে সায়েন্স বিশেষ করে। ঠিক আছে, এবং পলিটি আর ইকোনমিক্সটা পড়ো এবং এখন থেকেই শুরু করো ডেসক্রিপটিভ রাইটিং। কি রাইটিং? ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ রাইটিং এখন থেকেই শুরু করো। ঠিক আছে, এবার আসি কাট অফের বিষয়ে। কাট অফের বিষয়ে যদি আমরা দেখি, আমরা অ্যানালাইজ করি। ঠিক আছে, 2024-এ কত গেছে, 2023-এরটা যদি দেখি 101 জেনারেল, তার আগে 130, তার আগে 121, তারপরে 127। তাহলে কি কেউ কেউ বলতেছে যে কেউ কেউ বলতেছে কি এই বছর কঠিন হয়েছে, কিন্তু সত্যি কি কঠিন হয়েছে সেটাই বলার বিষয় আজকে। ঠিক আছে, হ্যাঁ এটা সোজা হয়েছিল, তার আগে তো বেশি ছিল। এটা ভ্যাকেন্সির উপরে ডিপেন্ড করে এবং কোশ্চেনের হার্ডনেসের উপরও। রিসেন্টলি কোশ্চেন প্যাটার্ন একটু হার্ডই বানাচ্ছে এবং স্টেটমেন্ট বেস বানাচ্ছে, তো ওই হিসাবেই আমাদের পড়াশোনা করতে হবে। আমার মনে হয়, আমি কাট অফটা বলেই দিই, তো কাট অফ আমার মনে হচ্ছে যাবে জেনারেলদের ক্ষেত্রে। ঠিক আছে, 2024 জেনারেলের জন্য, আচ্ছা অন্য কালার দিয়ে আমি লিখে দিই। ঠিক আছে, 114, তোমার যদি প্লাস মাইনাস ধরে নিতে পারো ভালো কথা, +2। ওবিসি 101 গেছে, 130 গেছে, 121 গেছে, কিন্তু আমার মতে এবার কাট অফটা অতটাও নিচে যাবে না, যাবে 110-এর আশেপাশে।
এবং ওবিসির যে কেস চলেছে তার জন্য বেশিও যেতে পারে। ঠিক আছে, আমি এটাকে 111 দিলাম। 7% করার জন্য কাট অফ বেশি হয়ে যেতে পারে। এই দুটো তো সেমই। ঠিক আছে, এসসি এসসির জন্য আমার থাকবে 108। এসটির জন্য আমার থাকবে 102 এবং ইডব্লিউএস এর জন্য থাকবে 109। এইটাই আমার কাট অফ প্রেডিকশন। তোমাদের অনেকেরই অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। যারা যারা 2000 আগে, মানে 2023 না, যারা যারা আগে প্রিলি দিয়েছে তারা সবার মোটামুটি সবারই ভালো হয়েছে। আগের বার 5000 স্টুডেন্ট দিয়েছিল পরীক্ষা, মোটামুটি বেশিরভাগই 100-র উপরে, কিন্তু সবাই তো আর 120-25 পায়নি। তো আমি এভারেজ ধরছি যে 110, এবং কিছু নতুন ছেলে মেয়েও ঢুকবে, তার জন্য কাট অফটা এর আশেপাশেই থাকবে, ব্যালেন্স করার জন্য। ভ্যাকেন্সির উপরেও ডিপেন্ড করবে, কতজন স্টুডেন্টকে ডাকবে তার উপরেও ডিপেন্ড করবে ব্যাপারটা। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো আশা করি, আর তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও। ডেসক্রিপটিভ বললাম যে কি, পলিটি, ইকোনমি, সায়েন্স অ্যান্ড ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ এখন থেকে শুরু করে দাও। বাকিগুলো একটু অল্প অল্প করে পড়ো, কিন্তু ম্যাথ আর সিজিএল লেভেলের ম্যাথ করতে লাগবে তোমাদের। ঠিক আছে, সিজিএল লেভেলের ম্যাথ করতে লাগবে। ডেসক্রিপটিভ রাইটিং, আর কি বললাম, ডেসক্রিপটিভ রাইটিং, পলিটি, ইকোনমি, সায়েন্স। যারা নতুন আছো, প্রথমবার ফিলিংসে ধরে নাও ভালো হয়ে গেছে, তাদের জন্য বলবো যে তোমরা গ্রুপ সিডির জন্য টার্গেট করো। ঠিক আছে, এখনই তুমি যদি অপশনাল পেপার পড়ো, অনেক যদি তুমি আগের থেকে না পড়া থাকে তাহলে খুবই অসুবিধা হবে। ঠিক আছে, আর যদি তুমি পারো তো এখন থেকেই প্রত্যেক 2 দিনে একটা করে চ্যাপ্টার শেষ করে সেটাকে ভালো করে পড়ো, তাহলেই তুমি 2024-এ সফলতা অর্জন করতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।